আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নুরানি মাদ্রাসা তৃতীয় শ্রেণীর অনুশীলনী 4। আমাদের বিগত ক্লাসের মধ্যে আমরা অনুশীলনী 3 শেষ করছিলাম। আজকে আমরা শিখব অনুশীলনী 4। অনুশীলনী 4 এর মধ্যে আছে বিয়োগ অঙ্ক। এখানে দেখেন বিয়োগ করো, এটা হচ্ছে নিচে নিচে, আর এখানে হচ্ছে পাশাপাশি। তো এগুলো আমরা করব না, এগুলো ক্লাসের মধ্যে দেখাই দিলে ছাত্ররা করতে পারবে, এগুলো সহজ আছে। আজকে আমরা করব 3 নাম্বার প্রশ্ন থেকে। 3 নাম্বার হচ্ছে প্রশ্ন, 4 নাম্বার, 5 নাম্বার, এই 3টা অঙ্ক আমরা আজকে শিখব। 3 নাম্বার প্রশ্ন কি করেছে, কোন ঈদের জামাতে প্রথম কাতারে 375 জন মুসল্লির জায়গা আছে, 35 জন মুসল্লি কম দাঁড়ালে কতজন মুসল্লি প্রথম কাতারে হাজির আছে, কতজন মুসল্লি প্রথম কাতারে হাজির আছে। তো এটা সমাধান কি হবে, খাতার মধ্যে দেখুন, আমি আগে এখানে লিখে রেখেছি অনুশীলনী 4। অনুশীলনী 4 আমরা কিভাবে সাজিয়ে লিখব। 3 নং প্রশ্নের উত্তর, প্রথম কাতারে মুসল্লি দাঁড়াতে পারে সমান সমান 375 জন। তারপর নিচে লিখব আমরা প্রথম কাতারে মুসল্লি কম দাঁড়ালো সমান সমান 15 জন। তারপর একটা টান দিয়ে লিখতে হবে যে প্রথম কাতারে মুসল্লি হাজির আছে সমান সমান, এখন আমরা 375 থেকে 15 সেটা বিয়োগ করব। 5 5 মিলে গেলে 0, 7 থেকে 1 গেলে থাকে 6, আর 3 এর 3 এখানে আমরা বসিয়ে দিব। উত্তর 360 জন। অর্থাৎ মুসল্লি দাঁড়াতে পারে 375 জন, কম দাঁড়ালো 15 জন, আর থাকে কত 360 জন। এটা হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের উত্তর। এখন আমরা শিখব 4 নং প্রশ্নের উত্তর। তো 4 নম্বর প্রশ্ন কি করেছে, প্রশ্নের মধ্যে দেখুন, মনে করো ঢাকাগামী একটি বাসে 65 জন যাত্রী ছিল। পথে এক স্টেশনে 15 জন যাত্রী নেমে গেল। বাসে আর কতজন যাত্রী রইল? বাসে আর কতজন যাত্রী রইল? আমি সবসময় একটা কথা বলে থাকি, বাচ্চাদেরকে যখন আমরা অঙ্ক শিখাবো, প্রথমে অঙ্কটা রিডিং পড়া ভালোভাবে বাচ্চাদেরকে শিখাবো। তারপরে এই রিডিং পড়া থেকে মৌখিকভাবে অঙ্ক কিভাবে করতে হবে সেটার একটা ধারণা দিতে হবে। তারপরে হাতে কলমে বোর্ডের মাধ্যমে খাতার মাধ্যমে বাচ্চাদেরকে শিখাতে হবে। 4 নং প্রশ্নের উত্তর এখানে দেখুন, পরীক্ষায় যেভাবে লিখতে হবে আমি সেম এভাবে সাজিয়ে দিয়েছি, শুধু এটা সেম এটার মতো লিখে দিলেই চলবে, আর কোনো কিছু করতে হবে না। একটি বাসে যাত্রী ছিল সমান সমান 65 জন, পথে যাত্রী নেমে গেল সমান সমান 15 জন। একটা টান দিয়ে নিচে লিখতে হবে বাসে যাত্রী রইল। প্রশ্ন করছে যে বাসে আর কতজন যাত্রী রইল? বাসে যাত্রী রইল সমান সমান 50 জন। 65 থেকে 15 বাদ দিলে থাকে 50। তো বিয়োগটা কিভাবে করতে হবে সেটা বাচ্চাদেরকে দেখিয়ে দিতে হবে। 5 5 মিলে গেলে 0, আর 6 থেকে 1 গেলে থাকে 5, অর্থাৎ 50 জন। উত্তর 50 জন। এখন দেখেন 5 নং প্রশ্ন উত্তর কি করেছে। 5 নং প্রশ্নের উত্তর, 5 নম্বর প্রশ্ন হলো, কোন এক ব্যক্তি শীতে গরিবদেরকে কাপড় বিতরণের জন্য 975 টাকা নিয়ে কাপড় কিনতে গেলেন। কাপড় ক্রয় শেষে দেখেন তার কাছে 35 টাকা আছে। তিনি কত টাকা শীতের কাপড় কিনলেন? অঙ্কটা, প্রশ্নটা অনেক বড়, কিন্তু অঙ্কটা তেমন বড় না, অঙ্কটা ছোট। তো এখানে সমাধান কি, এখানে দেখুন, আমি এখানে লিখে দিয়েছি যে 5 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্নের উত্তর, কাপড় কিনতে নিয়ে গেলেন সমান সমান 975 টাকা। কাপড় কিনতে নিয়ে গেলেন 975 টাকা। কাপড় ক্রয় শেষে রইল, কাপড় ক্রয় শেষে রইল 35 টাকা। একটা টান দিয়ে লিখতে হবে তিনি কাপড় কিনলেন। প্রশ্ন করছে তিনি কত টাকার শীতের কাপড় কিনলেন? তিনি কাপড় কিনলেন 940 টাকা। 975 টাকা তো সাথে নিয়ে গিয়েছিল। তারপরে কাপড় কেনার শেষে ওনার কাছে আরো 35 টাকা রয়ে গেছে। এই 35 টাকা বাদ দিলে আমাদের কত টাকার কাপড় কিনছে সেটা বেরিয়ে যাবে। তো 975 থেকে 35কে যদি আমরা বিয়োগ দেই, বাদ দেই, তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে উনি কত টাকার কাপড় কিনলেন, অর্থাৎ 940 টাকার কাপড় কিনলেন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আমাদের অনুশীলনী 4 এর ক্লাস 3, অনুশীলনী 4 এর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার প্রশ্ন। তো যাদের এই নোটগুলো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করলে ফটোকপি করে আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব, দিয়ে দিতে পারবো।
তো সকলেই এই সকল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই নুরানি কোরআন শিক্ষা সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এগুলো দ্বারা বাচ্চাদেরও শিক্ষা হবে এবং শ্রেণী শিক্ষক যারা আছে তারাও শিখতে পারবে এবং অভিভাবক যারা আছে তারাও বাচ্চাদেরকে শিখাতে পারবে। এই সকল অঙ্কগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করি বাচ্চাদেরকে আর প্রাইভেট পড়াতে হবে না। এখান থেকে দেখে দেখেই একবারে সুন্দরভাবে, সবচেয়ে সহজ উপায়ে সহজভাবে সুন্দরভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর প্রত্যেকটা লেখা স্পষ্টভাবে সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করছি। বাচ্চারা আশা করি দেখলে বুঝতে পারবে এবং মুখস্থ করে নিতে পারবে।